আজ 13 তারিখ, আর একদিন বাদেই আমাদের স্বাধীনতা দিবস। অনেক রক্তক্ষয়ের মাধ্যমে আমরা আজকে স্বাধীন হয়েছি। আর এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি আমার হাতাখন্তির লড়াই নিয়ে একটা অভিনব লড়াই করতে চলে এসেছি বারাসাতে পূর্ণিমা শীলের বাড়িতে। তো উনি কি বলছেন দেখুন। তার আগে আমি দেখাই, দেখছেন তো আমাদের লড়াইতে কিন্তু কাঁটা, চামচ, প্লেট, গ্লাস, জলের বোতল, এমনকি ফলও আছে। আমাদের কিন্তু এই লড়াই করে ভুরি ভোজ হয় না। নমস্কার, আমি পূর্ণিমা শীল বারাসাত থেকে বলছি। আজকে হাতাখন্তির লড়াই হচ্ছে আমার বাড়িতে। আমার বাড়ি হচ্ছে বারাসাতে, এখান থেকে সবাই এসেছে। রান্নার কম্পিটিশনটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে একটা ভোজের ব্যবস্থা আছে, একটা ছোটোখাটো পিকনিকের মতো। কাদের জন্য করছো বলো? এটা আমরা সবাই হাতাখন্তির লড়াইটা বাঁধিয়ে দেয় এই সীমা সরকার। এই আর কি, সীমাদির প্রযত্নে আমরা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়েছি এখানে। খুব ভালো লাগছে, আশা করি আবার সবাই একসাথে একত্রিত হব। আর এখানে শেষ করছি। নমস্কার, আমি মনিকা ঘোষ বলছি। আমি এসেছি বেহালা শিলপাড়া অঞ্চল থেকে। আমার এক বান্ধবীর সহযোগিতায় এসেছি, কারণ আমি রান্না করতে ভালোবাসি এবং রান্নাতে আজকে কম্পিটিশনে এসেছি। হাতাখন্তির লড়াই। উনি কিন্তু স্টল দেন, জানেন তো? উনি অনেক বড় গুণী মানুষ, উনি ভালো গান করেন। আর আজকে উনি কি করে এসেছেন সেটা বলছেন, শুনুন ভালো করে। হ্যাঁ, আজকে হাতাখন্তির লড়াইতে আমি অংশগ্রহণ করতে এসেছি, যেটা কুকিং কম্পিটিশন। এখানে আজকে সোয়াবিনের বিভিন্ন আইটেম সবাই করে নিয়ে আসবে, তো আমিও একটা সোয়াবিনের আইটেম করে নিয়ে এসেছি, যেটা হলো চিলি সোয়াবিন। তো সবাই মিলে আমরা এই কম্পিটিশনের নাম দিয়ে সবাই প্রাইজ জেতার জন্যই এসেছি এবং একটা খুব ভালো মজা করতে এসেছি সবাই মিলে। আশা করি খুব ভালো কাটবে আজকের দিনটা আমরা সবাই মিলে। আর কম্পিটিশনে যাতে সবাই হতে পারি সেই একটা আশা তো থাকেই সবার। তো ভালো লাগছে খুবই এসে এখানে। দেখা যাক পরবর্তীকালে কি হয়। আজ আমরা স্বাধীনতার প্রাক্কালে জমায়েত হয়েছি সবাই মিলে, তাই আমরা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে একটা গান করছি, যেটা মানে স্বাধীনতা সংগ্রামীদের মানে আজ আমরা স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার জন্য সবাই মিলে একটা গান গাইবো। আমি একটা গান এখন করে শোনাচ্ছি আপনাদের। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কর্মে মহান হবে, ধর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি বেবি ভট্টাচার্য প্রথমগ্রাম থেকে এসেছি। আজ পূর্ণিমার বাড়িতে আমরা একটা কম্পিটিশনে এসেছি, কিন্তু কম্পিটিশন বলা যায় না, আমরা সবাই মিলে হই হই করতে এসেছি। হাতাখন্তির লড়াই, সেটা আমরা লড়াই করতে আসিনি, জাস্ট মজা করতে এসেছি। না, লড়াই করতে এসেছি, সবাই মিলে লড়াই করছি, সয়াবিন নিয়ে লড়াই করছি। সয়াবিন নিয়ে লড়াই করছি, জাস্ট আমরা মজা করতে। এটা আমাকে আর লড়াই করার ফলে আমরা সব খাবো দাবো, মোটা হবো, সেটা তো অবভিয়াসলি হবে, কিন্তু আমরা এই লড়াই কিন্তু আমরা হাতে হাতে করছি না, খুন্তি নিয়ে করছি। হাতাখন্তি নিয়ে করছি। যে লড়াই আছে মানে না, আর কিরম ভাবে বসে আছো বলো, একদম খাটে বসে আছি। ইভেন ভীষণ ভালো লাগছে, অনেকের সাথে নতুন মুখে পরিচিতি হচ্ছে, সবার সাথে কথা বলছি, ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে সীমা সরকার, যার সাথে আমার কোনোদিনই পরিচয় ছিল না, তার সাথে ফোনে প্রথম কথা বলে মনে হয়েছে যে কতদিনের পুরানো হয়তো ওর সাথে আমার একটা সম্পর্ক। সেই জায়গা থেকে আমার ওকে ভীষণ ভালো লেগেছে। আমি এসছি, আবারও আসবো পরবর্তী কোথাও হলে, কাছাকাছি হলে। ঘুরে যেতে পারবো না, কারণ আপাতত আমি একটু অসুবিধায় আছি। তো ঠিক আছে, আজকে আমরা চলি। আমি সোমা চ্যাটার্জি, আমি সল্টলেকে থাকি। আমি এসেছি এখানে, সীমাদি আমাকে খুব ভালোবাসেন এবং সীমাদির জন্য এখানে আসা। হাতাখন্তির লড়াই করতে আমরা এসেছি, কিন্তু এটা লড়াই বলাটা ভুল। হ্যাঁ, সবাই তো চাই ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হবো, তো সেটা তো আছেই, কিন্তু আমরা এর মধ্যেও আমরা প্রচণ্ড আনন্দ করছি এবং আনন্দ করবো বলেই এখানে এসেছি। আমি বানিয়েছি সোয়া দিয়ে ক্ষীর। ওরে বাবা, ক্ষীর জমে, ক্ষীর লড়াই আমাদের জমে ক্ষীর। একদম। নমস্কার, হাতাখন্তির লড়াই আবার এসে গেছি। শুভ্রা ভট্টাচার্য, সীমা এখানে, শুভ্রা সেখানে। এইবারে আমাদের হাতাখন্তির লড়াইয়ের স্থান হচ্ছে, যুদ্ধক্ষেত্র হচ্ছে বারাসাত পূর্ণিমাদির বাড়িতে। খুব মজা করছি, খুব মজা করব। লড়াই হবে, খাওয়া দাওয়া হবে, সোয়া দিয়ে দারুণ হবে। আমি করেছি সোয়া মোমো। আমি স্বস্তিকা বাড়ুই, চলে এসেছি এবার বারাসাতে সীমাদির জন্য। হ্যাঁ, একদম লড়াই করবো। লড়াই যদি জিততে না পারি তাহলে বাড়ি চলে যাবো কাটতে কাটতে, কিন্তু লড়াই করবো। আমিও সোয়াবিন নিয়ে বানিয়ে চলে এসেছি। আজকে একটু মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আমারও একটা নতুন বন্ধু এসছে এখানে। সবাই বন্ধু বান্ধব আমরা মাসে একবার ওয়েট করে থাকি কখন আসবো, সবার সঙ্গে দেখা হবে, সীমাদিকে জড়িয়ে ধরবো, তারপরে সবার সঙ্গে ঝগড়া করবো, লড়াই করবো। তো ঠিক আছে, চলো না, খাওয়া দাওয়ার পেটে জায়গা আছে মানে মনে হয় না। পেটটা তো দেখছেন সব একদম জয়, পেটটা দেখানো যাচ্ছে না, বলো। নমস্কার,
আমি সোনপুর থেকে এসেছি শিলা সিংহ হাতাকুন্তি লড়াইয়ে সীমার সাথে বারাসাতে এসেছি পূর্ণিমাদির বাড়িতে। আমি বানিয়েছি সোয়াবিনের সন্দেশ। ব্যাস হ্যাঁ, আজকে আমাদের এই লড়াইয়ে বিচারকও আছে। কে কি অপরাধ করছে না করছে তার চলছে না বিচার হবে। হ্যাঁ, আর বিচার করবে কে? দেবলীনা মুখার্জি ম্যাডাম, শেফ দেবলীনা মুখার্জি ম্যাডাম। তো উনি ওনার ব্যাপারে একটু বলুন যে ওনার আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে। নমস্কার সবাইকে, শুভ অপরাহ্ন। তো আজকে সীমাদির আহ্বানে স্বাধীনতার পথকালে আমরা চলে এসেছি হাতাকুন্তির লড়াইয়ে সুদূর বারাসাতে। তো এটা আমার কাছে একটা খুবই অভিনব ব্যাপার লেগেছে, কারণ এতদিন আমার বিভিন্ন জায়গায় যাওয়া, হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন বড় বড় কম্পিটিশনে, কিন্তু আজ এখানে একটা লড়াই যেটা আমার কাছে খুবই অভিনব লেগেছে। কারণ আমরা লড়াই বলতে বুঝি নিজেদের মধ্যে ঝামেলা, রক্তপাত, এই কিন্তু এখানে হলো রান্নার লড়াই। তো সেই লড়াইয়ে আমি এসেছি। তো আজকের থিম হলো সয়াবিন। তো সয়াবিন মানে একটা সবার কাছে খুব নাক কুচকানো একটা ব্যাপার, কিন্তু সয়াবিনকে দিয়ে সবাই কিরকম ভাবে লড়াই করে সেটাই আজকে আমাদের দেখা। আশা করি খুব ভালো ভালো প্রতিযোগীর মুখ দেখতে পাচ্ছি, তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে। তো দেখা যাক তারা সয়াবিনকে নিয়ে কতটা লড়াইয়ের ময়দানে করতে পারে, আর আজকে কে একদম বিজয়ী মুকুট ছিনিয়ে নিতে পারে সবার থেকে। তো সবাইকে আবার ধন্যবাদ, আমাকে অসংখ্য ধন্যবাদ হাতাকুন্তি লড়াইকে আমাকে এখানে বিচারক হিসেবে আমন্ত্রণ জানার জন্য। তার সাথে সীমাদিকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।